আমার নাম ফারবিন। আমার যখন বয়স 7 বছর হয় তখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে নানুর বাড়িতে রেখে যায়। নানুর বাড়িতে রেখে যাওয়ার পর আমার মা একটা বিয়ে করে ফেলছে। বিয়ে করে ওই সংসারের মধ্যে বেশ ভালোই আছে। আমার কখনো খোঁজ খবর নিত না, কারণ আমার মা যেই ছেলের কাছে বিয়ে বসছে ওই ছেলেটা আমার মাকে একটা কথাই বলছে, তোর যদি আগের ঘরের কোনো ছেলে মেয়ে থাকে তাহলে আমরা মেনে নিতে পারবো না তোকে। তার পরবর্তীতে আমার মা আমাকে ডিরেক্টলি ভুলেই গিয়েছে। আমাকে 10 মাস 10 দিন প্যাটে নিয়ে আমাকে এত কষ্ট করে বের করছে প্যাট থেকে। তার পরবর্তীতে আমার মা আমাকে ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার পরবর্তীতে আমি আমার নানু নানার বাড়িতে বড় হই। আমার নানু সবার বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে। আমার নানার প্যারালাইসিসে এক অঙ্গ চলে গিয়েছে, এবং কি আমার নানু আমাকে অনেক বেশি আদর করত। আমার খালা হচ্ছে 2 জন, আমার মা সহ 3 বোন তারা। যাই হোক, আমার খালা দোনোটারই বিয়ে হয়ে গিয়েছে। আমার খালাতো ভাই আছে প্রায় 4টা। এই ঘরে 2টা, ওই ঘরে 2টা, 4টা খালাতো ভাই। আপু, আমি আমার খালাতো ভাইয়ের হাতে দর্শন হয়েছি, কিন্তু এই কাহিনীটা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারি নাই। আজকে আমি তোমার কাছেই বলতেছি। ও মাই গড, আজকে আমি এত এত হার্ড গল্পগুলো পড়তেছি যা আমার অনেক খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে উনি লিখেছেন, আপু, আমার নানু যখন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে চলে যাইতো, ঠিক তখনই আমার খালাতো ভাই আমার কাছে আসতো। আমি বলতাম যে আমার থেকে প্লিজ আপনি দূরে থাকবেন, কিন্তু আমার খালাতো ভাই আমার কাছেই আসতো। আমার খালাতো ভাই আমাকে স্বপ্ন দেখাইছে আমাকে বিয়ে করবে। তারপর আমিও ভাবলাম ঠিক আছে, যেহেতু আমাকে বিয়ে করবে সেহেতু আমার কোনো সমস্যা নেই। আমি বললাম ঠিক আছে, তুমি বিয়ে করো আমাকে, তার পরবর্তীতে আমার কাছে আসো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার খালাতো ভাই আমাকে অনেক জোর করতো। একদিন আমার নানু প্রায় 5 দিনের জন্য কার বাসায় জানি চলে গেছে, এবং আমি বাসায় একা। আমার নানা তো অন্য একটা রুমে পড়ে আছে। আমি আমার নানু নানাকে কিন্তু দেখাশোনা করতাম, আমার নানার অনেক আদর যত্ন খেয়াল সবকিছুই করতাম। তার পরবর্তীতে আমার খালাতো ভাই আমার কাছে আসতো। আমার খালাতো ভাই একদিন রাত্রেবেলা আমাকে অনেক জোর করতেছিল। ধরতে গেলে আমি ওই দিন রাত্রেবেলা দর্শন হয়েছি আমার খালাতো ভাইয়ের কাছে। আমার অনেক ব্লিডিং হচ্ছে। আমার খালাতো ভাইকে একটা কথাই বলছি, আমাকে প্লিজ আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও, তুমি না আমার সর্বনাশ করছো, তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও। তার পরবর্তীতে আমার খালাতো ভাই আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টরকে সবকিছু খুলে বলল। ডক্টর বলল বয়স কম, এই কারণেই অনেক বেশি চাপ পড়ে গেছে, এবং কি ওষুধ দিচ্ছে আমার যাতে কোনো ক্ষতি না হয়। তারপর আমি ওষুধ খাচ্ছি এবং খুব ভালো আছি। এবং কি এই বিষয়টা আমার একটা মামাতো বোন দেখে ফেলছে। মামাতো বোন দেখার পর সবাইকে এই কথাটা বলে দিছে, এবং কি সবাই এই কথাটি শোনার পর সবাই রাগ এবং জিদ নিয়ে আমার খালাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে পড়াই দিছে। বিয়ে পড়াই দেওয়ার পর আমি আমার খালাতো ভাইয়ের সাথে বেশ ভালো আছি। আমার খালাতো ভাই কাজকর্ম করে এবং দিন শেষে 2 জন খুব ভালো আছি। তবে খালাতো ভাইয়ের একটু ইচ্ছা ছিল না আমাকে বিয়ে করবে। খালাতো ভাইয়ের একটাই ইচ্ছা ছিল আমাকে শেষ করবে, আমাকে নষ্ট করবে, নষ্ট করার পর আমাকে ছেড়ে দেবে। এটাই তার একমাত্র লক্ষ্য ছিল এবং ইচ্ছা ছিল। আমি তো এই সব কিছুই বুঝতে পারছি, এবং কি তার সংসার জীবনে ভালোই আছি। অবশেষে আপু আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আমি আমার খালাতো ভাই মানে আমার হাজবেন্ডকে বলছি আমি তো প্রেগনেন্ট, এবং কেউ আমাকে অনেক আদর যত্ন খেয়াল করতেছিল। তার পরবর্তীতে আমার বাচ্চা হলো, মানে আমার একটা মেয়ে হয়েছে। আমার মেয়ে হওয়ার পর আমার স্বামী আমাকে রেখে চলে গেছে। চলে যাওয়ার পর আমি কান্না করছি আর বলতেছি আমার কপালটা আর আমার মেয়ের কপালটা কি একই হয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতে ভাবলাম না না, আমার মেয়েকে রেখে আমি কোথাও যাব না। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে ঠিক আছে, কিন্তু আমি কি আমার মেয়েকে ছেড়ে দিব? টোটালি না, আমার মেয়েকে আমি আমার কাছেই রাখবো। তার পরবর্তীতে আমার মেয়েকে আমার কাছেই রাখছি, এবং মানুষের বাসায় বাসায় কাজ করি, এটা সেটা করি, মানুষকে অনেক হেল্প করি। যা কয়টা টাকা পয়সা পাই ওই টাকা পয়সা দিয়েই নিজের পেট চালাচ্ছি এবং নিজের মেয়েটাকে মানুষের মতো মানুষ করতেছি। আপু জানো, আমার কাছে যখন অনেক বেশি টাকা পয়সা থাকে তখন আমার নানু আমাকে অনেক আদর করে, এবং কি সবাই আমাকে অনেক ভালো একটা নজরে দেখে এবং আদরও করে, ভালোবাসে। কিন্তু জানো, যখন আমার কাছে টাকা পয়সা থাকে না, ঠিক তখন সবাই আমাকে লাত্তিটাই দেয়। আপু আলহামদুলিল্লাহ আমি অনেক কয়টা টাকা জমাইছি এবং ব্যাংকে রাখছি। ওই টাকা দিয়েও আমি চলতেছি এবং আমি কাজ করে আমার জীবনটা নিয়ে যাচ্ছি। আপু এই হলো আমার জীবনের ছোট্ট একটু স্টোরি। তুমি টাইমলাইনে আমার গল্পটি রেখে দিবে। ধন্যবাদ আপু তোমার জীবনের স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক খারাপ লাগছে তোমার স্টোরিটি শুনে। একটি কথা বলবো, জীবন মানেই হচ্ছে যন্ত্রণা, আর এই যন্ত্রণাময় জীবনটার মধ্যে আমাদেরকে যেভাবেই হোক না কেন স্ট্রাগল করে এই জীবনটাকে নিয়ে যেতে হবে। সো একটি কথাই বলবো, জীবনে তো অনেক কষ্ট পাইছো, সামনে এবার ভালো থাকার চেষ্টা করবে এবং নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবে, মেয়েটাকে আগলে রাখবে। দেখো, তুমি একটা মেয়ে মানুষ হইছো, তুমিই তো বুঝতে পারছো
যে কে কোন নজরে দেখে, কে কিভাবে ইউজ করতে চায়, ঠিক খেয়াল করে নিজের মেয়েটাকে যত্ন করে বড় করবা, যাতে কারো চোখ যাতে মেয়ের উপর না পড়ে, তোমার উপর যেরকম পড়ছে এরকম যাতে মেয়ের উপর না পড়ে। এটাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, মেয়েটাকে একটু যত্নে রাখবা এবং অনেক ভালোবাসা দিয়ে রাখবা। এটাই আমার সর্বশেষ কথা। সো আপনাদের সবাইকে একটি কথাই বলবো, স্টোরিটি শুনে কেমন লেগেছে এবং আপুটির উদ্দেশ্যে একটি কমেন্ট করে যাবেন সবাই। সো আল্লাহ হাফেজ।